আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে অ্যামাজনের নিউ আপডেট। তো নিউ আপডেটের মধ্যে আমরা যখন বই পাবলিশ করতে যাই, অর্থাৎ বই পাবলিশের যে হোম পেজটা থাকে, ফার্স্ট পেজটা যেখানে আমরা টাইটেল দেই, এখানে একটা অপশন ছিল যে অ্যাডাল্ট অনলি কন্টেন্ট। এই জিনিসটা ছিল একদম সবার লাস্টে। তো এখন যেটা হয়েছে যে সবার লাস্টে আসছে কিওয়ার্ড। তো এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যে এই যে ক্যাটাগরি, আপনি যখন হোম পেজে ঢুকবেন তখন এইটা এরকম রেড মার্কিং করা দেখাবে। তো এখানে যেটা বলছে, ইউ মাস্ট অ্যান্সার দ্য অ্যাডাল্ট অনলি কন্টেন্ট কোয়েশ্চেন অ্যাবভ ইন অর্ডার টু চুজ নিউ ক্যাটাগরি। অর্থাৎ যেটা হয়তো নিচে ছিল এটা উপরে আসছে। এই মেসেজটা দেওয়ার কারণ এরকম হতে পারে যে এটা যেহেতু উপরে আসছে আমরা হয়তো কোনোভাবে ভুলে যেতে পারি, এই জন্য হয়তো এই লেখাটা দিচ্ছে। বাট এইখানে যখন আপনি কোনো কিছু একটা ক্লিক করবেন, এই ক্লিকের এগেনস্টে এখান থেকে এই লেখাটা চলে যাবে। তো আমরা আগে যেটা করতাম যে আমরা তো আসলে কখনো এই ধরনের এখানে যে লেখাগুলো লেখা আছে এই ধরনের কোনো জিনিস তো আসলে আমরা পাবলিশ করতাম না। তো যে কারণে আমরা এখানে সবসময় নো দিতাম যে এটা আমাদের 18+ কোনো বই না। তো এটা আমরা নো দিতাম। তো আমি যদি এখন আবারও যদি সেম অবস্থাতে নো দেই তাহলে ওই জিনিসটা চলে যাবে। এটা একটা আপডেট। আরেকটা আপডেট হচ্ছে যে আমরা রিডিং এজ চুজ দ্য ইয়ংগেস্ট অ্যান্ড ওল্ডেস্ট এজেস অ্যাট হুইচ এ পারসন কুড এনজয় দিস বুক। মানে এই বইটা আসলে কাদের জন্য আমরা যে মেক করতেছি, যেমন আমরা কালারিং বুক এজেস 4 to 8 এই ধরনের যে এজ সিলেকশনগুলো আমরা করতাম। ফর এক্সাম্পল আমি যদি সোজাসুজি এখানে চলে আসি, দেখেন এই যে আমরা টাইটেলের মধ্যে লিখি যে এজেস 4 to 8, এটা জাস্ট আমরা টাইটেল পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কিছু কিছু ক্ষেত্রে যারা এই ট্রিক্সটা জানতো তারা বই পাবলিশ করার পর অ্যামাজনে মেল করতো, যে মেল করলে তখন এই যে এখানে আমাদের যে বইটা আমরা দেখতেছি, যেখানে এই বইটার কিন্তু নাই এখানে, বা এই বইটারও কিন্তু এখানে দেয়া নাই। এই যে এখানে এজেস বেবি 12 ইয়ার্স, মানে বেবি টু 12 ইয়ার্স পর্যন্ত এই বইটা তারা মেনশন করছে। এই বইটাতে তারা মেনশন করছে 4 to 7 পর্যন্ত। এই যে একটু বড় করলাম, দেখা যাচ্ছে নিশ্চয়ই। এখানে দেখা যাচ্ছে সেই জিনিসটাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন ওইটা যেহেতু মেল করে তাদেরকে জানাইতে হইতো, সেই জিনিসটা হয়তো বা আমরা এখানে সিলেকশন করে দিলে আমাদের বাই ডিফল্ট চলে আসবে, যেটা এখন হয়তো আর মেল করতে হবে না। আই থিঙ্ক যেহেতু এটা নতুন আপডেট, একদিন হলো আসছে, আমি এখনও নতুনভাবে বই পাবলিশ করি নাই। তো পাবলিশ করলে জিনিসটা আসলে বোঝা যেত যে আসলে বিষয়টা কি। তো যাই হোক, আমরা এখান থেকে মোটামুটিভাবে এজ সিলেক্ট করে দিতে পারি 3 to 6 বা 4 to 8 বা এরকম কোনো কিছু সিলেক্ট করে দিতে পারি। বা যদি আমাদের কন্টেন্টটা যদি কোনো কারণে অ্যাডাল্ট প্লাস মানে 18+ হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে এই ধরনের মার্কিং করে দিব। তো আমরা যেহেতু কালারিং বুক নিয়ে কিডসদের নিয়ে কাজ করি, বা অ্যাডাল্ট কালারিং বুক হলেও কিন্তু সেটা তখন কিন্তু আর এটা এখানে মেনশন করার দরকার নাই। যদি আমাদের টাইটেলের মধ্যে কোনোটা থাকে যে অ্যাডাল্ট কালারিং বুক, এইটা আমরা শুধু মেনশন করব যে কিডসদের জন্য। এটা হলেই আমার মনে হয় এটা বেস্ট হবে। থার্ড ওয়ান হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে চুজ আপ টু 3 ক্যাটাগরিজ দ্যাট ডিসক্রাইব ইউর বুক। অর্থাৎ আমরা এমন 3টা ক্যাটাগরি সিলেক্ট করব যেই 3টা ক্যাটাগরি আমার বুকটাকে একটা নির্দিষ্টভাবে অডিয়েন্সের কাছে উপস্থাপন করে বা বর্ণনা করে, এরকম কিছু একটা। ইউ মাস্ট সিলেক্ট ইউর প্রাইমারি মার্কেট প্লেস অ্যান্ড অডিয়েন্স ফার্স্ট। আচ্ছা, তো এখন এবং এখানে বলছে তারা হোয়াট আর ক্যাটাগরিজ। আমরা যদি এই কথাটাকে না বুঝি, তো এই লেখাটার এই লিঙ্কের উপর যদি আমরা মাউস হোভার করি, তখন এখানে তারা অলরেডি একটা প্রাইমারি জিনিস বলে দিছে যে আমরা কিভাবে আসলে ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারি। তো এখানে তারা এক্সাম্পল দিছে যে আমি যদি হিস্ট্রি সিলেক্ট করি, হিস্ট্রির আন্ডারে কিসের হিস্ট্রি আমি সেটা সিলেক্ট করলাম, ইউএসের হিস্ট্রি, এবং ইউএসের হিস্ট্রিটা আসলে কোন সময়ের সেই সময়টাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিছি। এটা হচ্ছে আমার একটা ক্যাটাগরির আন্ডারে। তো এই জিনিসটা আমরা যদি এখানে একটু আসি, এটাকে আমরা অ্যাডাল্ট নো কন্টেন্ট দিয়ে দিলাম, এবং যদি চুজ ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে এরকম একটা নতুন বক্স আসবে। সেই বক্সের মধ্যে আমরা এখানে কিছু কথা বলে দিছে, এই জিনিসটা আমরা একটু ফলো করব। সিলেক্ট ক্যাটাগরিজ অ্যান্ড সাব ক্যাটাগরিজ ইন দ্য ড্রপ ডাউন মেনু below to find 3 category placement that most accurately describe your book subject matter। অর্থাৎ আমার যে
বইটা আসলে কোন সাবজেক্টের উপরে, সেই জিনিসটাকে আমরা স্পেসিফিকভাবে 3টা ক্যাটাগরি দিয়ে বুঝাইতে পারি। এই জিনিসটা এখানে যদি টিপস ফর চুজ ক্যাটাগরি আমরা যদি এইটা দেখি, যে তারা যে টিপস দিচ্ছে যে আমরা আসলে কিভাবে ক্যাটাগরিগুলো সিলেক্ট করব, এখানে যদি আমরা একটু নিচে চলে আসি, এই যে টিপস ফর চুজিং ক্যাটাগরি, এখানে আসলে তারা কিন্তু বলে দিচ্ছে চুজ অ্যাকুরেট ক্যাটাগরি, যেটা আমরা ওখানে দেখলাম। সে ধরেন এটা হচ্ছে যে আমরা এরকম একটা বই দিচ্ছি, যে বইটা হচ্ছে ওয়ারওলফ রোমান্স বুক। এটা যদি আমার বুক হয়, তো সেই ক্ষেত্রে আমি মানে ক্যাটাগরিটা কীভাবে চুজ করব, রোম্যান্স, ফ্যান্টাসি ইনস্টেড অফ নেচার, অ্যানিমেলস অ্যান্ড ওলভস। এইখানে তারা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। ওকে, দেন তারা কি বলছে, অ্যাড ফিউয়ার ক্যাটাগরি, মানে আমরা আরও কয়েকটা ক্যাটাগরি অ্যাড করতে পারি। ইফ ইউ পাবলিশ এ হিস্টোরিক্যাল ট্রাভেল জার্নাল ফর এ ফেমাস ট্রাভেল, চুজ ট্রাভেল, অর্থাৎ আমাদেরকে ট্রাভেল চুজ করতে বলছে, এবং সেইটার আন্ডারে ট্রাভেল রাইটিং অ্যাজ এ ক্যাটাগরি ইনস্টেড অফ হিস্ট্রি, এবং সেইটার এটা হচ্ছে ওয়ার্ল্ড, এই জিনিসটা আমাদেরকে সিলেক্ট করতে বলছে। এবং ফোকাস অন সাব ক্যাটাগরি, এবং সাব ক্যাটাগরিতে ফোকাস করতে বলছে। যে এক্সাম্পলটা আমরা একটু আগে দেখলাম, যে হিস্ট্রি ইউনাইটেড স্টেট, আমরা মেনশন করে দিলাম হিস্ট্রি, কার হিস্ট্রি, ইউনাইটেড স্টেটের হিস্ট্রি, এবং সেটা কোন সময়ের, 19 দশকের, এটা আমরা মেনশন করে দিলাম। এবং সিলেক্ট এলিজিবল ক্যাটাগরিজ, এইখানে যেটা বলে দিছে যে আমরা ভুলভাল কোনো ক্যাটাগরি সিলেক্ট করব না। এবং তারা বলে দিছে যে সিলেক্ট এলিজিবল ক্যাটাগরি, অর্থাৎ আমার বইয়ের জন্য যেটা আসলে এলিজিবল, এই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে যে টু ইনশিওর এ পজিটিভ কাস্টমার এক্সপিরিয়েন্স ইউর বুক মাইট নট বি এলিজিবল ফর সার্টেন ক্যাটাগরিজ, মানে যদি আমার বইটা এমন কোনো ক্যাটাগরিতে না যায়, কিন্তু আমি ওই ধরনের যদি ক্যাটাগরি চুজ করি, সেটার কথাই বলছে। এলিজিবিলিটি ডিপেন্ডস অন এ ভ্যারাইটি অফ ফ্যাক্টরস ইনক্লুডিং অ্যাভেলেবিলিটি of a category in the Amazon store and book details including primary audience। এইখান থেকে ফর এক্সাম্পল যদি আমাদের কিওয়ার্ডটা এরকম হয় যে আমরা বই তৈরি করছি মোটরসাইকেল রিলেটেড, তো এখন সেটার কিওয়ার্ড, এটা যদি কিওয়ার্ড হয়, এখানে বলে দিচ্ছে যে মে নট বি এলিজিবল ফর ট্রাভেল, মানে মোটরসাইকেল হইলেই যে সেটা ট্রাভেল হবে, এবং সেটা ফুড লোডিং হবে, ট্রান্সপোর্টেশন হবে, এবং অটো আরভি ট্রাভেল ক্যাটাগরি এরকম কিছু হবে, এটাই তারা বলছে যে মে নট বি এলিজিবল। মানে মোটরসাইকেল আমাদের ক্যাটাগরি যদি এরকম থাকে, মানে বুকটা যদি এরকম এটার উপরে থাকে, তো সেই ক্ষেত্রে যে আমি এইটা দিব, এটা দিলেই যে আমার আসলে এটা এলিজিবিলিটি হবে এমন না। তো এই জন্য বলছে যে সিলেক্ট এলিজিবল ক্যাটাগরি, অর্থাৎ পারফেক্ট ক্যাটাগরি, মোটরসাইকেলটা আসলে কিসের আন্ডারে সেইটাই দিতে হবে। এখন মোটরসাইকেল মানেই যে আরভি ট্রাভেল ক্যাটাগরি, এইটা জিনিসটা কিন্তু টোটালি ডিফারেন্ট। আরভি ট্রাভেল মানে হচ্ছে যারা ক্যাম্পিং করে, বিভিন্ন গাড়িতে করে ট্রাভেল করে, এবং মানে তাদের ওই যে ক্যারাভ্যান যেটাকে বলে আর কি, এইটা হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে পড়ে আর কি, যে গাড়ির মধ্যেই শুয়ে থাকে, যেটা আমরা দেখি যে সেলিব্রিটিরা গাড়ির মধ্যেই তাদের সব ফ্যাসিলিটিস থাকে, সেই জিনিসটা আর কি, সেটা এইটার আন্ডারে পড়ে আর কি। তো এইটা মোটরসাইকেল, আপনি মোটরসাইকেল দিয়ে যদি কোনো বুক তৈরি করেন, কালারিং বুক তৈরি করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি এইটা আপনার ক্যাটাগরির আন্ডারে মানে এলিজেবল হবে না। গিভ ইউর ক্যাটাগরি টাইম টু পারফর্ম, তারা বলছে যে আপনি যে ক্যাটাগরিটা সিলেক্ট করতেছেন, এটা পারফর্ম করার জন্য কিছুদিন সময় দেন। আপনি হুটহাট করে আজকে একটা ক্যাটাগরি দিচ্ছেন, 2 দিন পরে আবার একটা ক্যাটাগরি চেঞ্জ করতেছেন, এই কাজটা করা যাবে না। একটা ক্যাটাগরি দিচ্ছেন, সেটার উপরে বইটাকে আগে পারফর্ম করতে হবে। অ্যামাজন দেখবে যে আসলে বইটা কেমন কি হচ্ছে না হচ্ছে, এবং আমরা ওই ক্যাটাগরিটা দেওয়ার পরে সেটা বুঝতে পারতেছি যে ওই ক্যাটাগরিতে আমাদের আসলে কতটুকু সেল হচ্ছে না হচ্ছে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে নির্বাচন করতে পারি, দেখতে পারি। তো সেই ক্ষেত্রে যদি আমাদের কাছে মনে হয় যে না, ক্যাটাগরিটা আসলে আমার চেঞ্জ করা উচিত, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব, বাট কিছুদিন সময় দিয়ে, হতে পারে সেটা 7 দিন, 10 দিন, 15 দিন, মানে একটু মোটামুটি সময় দিয়ে আমরা এটাকে চেঞ্জ করব। এবং এইটা চেঞ্জ করার জন্য এই যে বলে দিছে যে ইফ ইউ ফ্রিকুয়েন্টলি চেঞ্জ ইউর ক্যাটাগরিজ, হিস্ট্রিক্যাল কাস্টমার অ্যাক্টিভিটি ফর ইউর বুক মে বি রিক্যালকুলেটেড, অর্থাৎ আমি যখনই নতুন একটা ক্যাটাগরি চেঞ্জ করতেছি, তখন সেটা আবার নতুন করে ক্যালকুলেট করবে, এবং সেটা যে আমার সেলের উপরে, সেল র্যাঙ্কের উপরে ইফেক্ট হইতে পারে। এবং আফটার ইউ অ্যাড অর আপডেট ইউর বুক ক্যাটাগরিজ, উই উইল রিভিউ
মেইন একটা থিম যেটা আমরা এর আগেও বলছি যে আমরা এমন কোনো ক্যাটাগরি সিলেক্ট করব না যেটা হচ্ছে কাস্টমারকে মিসলিড করে বা ম্যানিপুলেট করে। এই ধরনের কোনো ক্যাটাগরি সিলেক্ট করা যাবে না। যেমন আমার বই যদি কালারিং পেজ হয়, সেক্ষেত্রে আমি পাজল ক্যাটাগরি সিলেক্ট করে আমার কাস্টমারকে মিসলিড করার কোনো রাইট নাই, এবং সেটার ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট টার্মিনেট হতে পারে। এবং এই ধরনের টার্মিনেশনগুলো অলরেডি হয়ে আসতেছে। বিভিন্নভাবে মিসলিড করার জন্য আমাদের প্রচুর অ্যাকাউন্ট টার্মিনেট হচ্ছে, এটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, আমরা এখন এখানে চলে আসি। এখানে যদি আমি ক্যাটাগরিতে সিলেক্ট করি, সে ফর এক্সাম্পল আমি এখানে চিলড্রেন বুক যদি এটা আমি সিলেক্ট করি, যদি এটা আমার একটা ক্যাটাগরির আন্ডারে পড়ে, তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমি মনে করি যে এইটার আন্ডারে আমি একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করব, সেটাও আমি সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। চিলড্রেনের আন্ডারে আমার চিলড্রেন বুক তো আমি বানাচ্ছি, সেটা এখন কিসের মধ্যে হতে পারে, অ্যাক্টিভিটিস বা গেম ক্রাফট এই ধরনের যদি কোনো কিছু হয়, তাহলে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে এটার আন্ডারে তিনটা আপনাকে আরও আলাদা অপশন দিছে যে অ্যাক্টিভিটিগুলো আসলে কি টাইপের, ইন্টারেক্টিভ, অ্যাডভেঞ্চার বা জেনারেল। তাহলে আমি যদি জেনারেল টাইপের হয়, সাধারণ টাইপের হয়, তাহলে আমি এটা এখানে দিয়ে দিব। বা ইন্টারেক্টিভ অ্যাডভেঞ্চার্স রিলেটেড যদি হয়, তাহলে আমি এটা এখানে ক্লিক করবো। তো আমি এখানে আপাতত জেনারেল দিলাম। এখানে যখন আমি ক্লিক করতেছি, তখন কিন্তু আমার এখানে 1 out of 3 ক্যাটাগরিজ প্লেসমেন্ট সিলেক্টেড, অর্থাৎ এইখানে আমার একটা ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে। আমি যতক্ষণ পর্যন্ত এখানে টিক দিব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আমার কিছু সিলেক্ট হবে না। ওকে, তো আমি এটা এখানে টিক দিয়ে সিলেক্ট করলাম। এখন আমাকে তো 3টা ক্যাটাগরি সিলেক্ট করার পারমিশন দিচ্ছে বা অপশন দিচ্ছে। তো আমি এখন বাকিগুলো সিলেক্ট করব কিভাবে? আমি যদি মনে করি যে না, এইটার আন্ডারেই আমার এইটাও আছে, তাহলে আমি এইটাকে এখানে ক্লিক করব। তাহলে ক্লিক করলে এখানে আমার দ্বিতীয়টা সিলেক্ট হবে। এবং এই অবস্থায় যদি আমি মনে করি যে না, এই চিলড্রেন বুকের আন্ডারে অ্যাক্টিভিটি, ক্রাফট, গেম এইটার আন্ডারে এই জেনারেল এইটাই ওকে আছে, এরপরে আমার আর আপাতত এই ক্যাটাগরির আন্ডারে কোনো কিছু নাই, তখন আমি এখান থেকে অ্যাড অ্যানাদার ক্যাটাগরি দিব। তার মানে হচ্ছে এইটা আমার একটা সিলেক্ট হয়ে গেল। দেন আমি এইখানে আরেকবার ক্লিক করে আমি চিলড্রেন বুক, কালারিং বুক সেই হিসেবে দিছিলাম। বা চিলড্রেনের যদি আমার এইটা ক্রাফট, হবিজ বা হোম এই ধরনের বা এডুকেশন রিলেটেড যদি এরকম কোনো কিছু হয়, সেক্ষেত্রে আমি এখানে এডুকেশন দিয়ে দিলাম। এখানে এডুকেশন, স্কুল টিচিং বা স্কুল টিচিংই যদি আমি দেই, স্কুল টিচিং দিয়ে দিলে সেটার আন্ডারে আমার বইটা আসলে কী টাইপের, এডুকেশন রিলেটেড যদি হয়, তাহলে আমি এখানে এডুকেশন ক্লিক করব। দেখেন এখানে কিন্তু দ্বিতীয়টা তৈরি হয়ে গেছে। এবং যদি আমি মনে করি যে এইটার মধ্যেই আমার বাদবাকি সবগুলা, মানে আমি যে টাইপের ক্যাটাগরি চুজ করতে যাচ্ছি, আমার বইটা যে ক্যাটাগরির উপরে তৈরি করছি, সেগুলো যদি আমার এখান থেকেই ফুলফিল হয়ে যায়, তাহলে আমি আর এখান থেকে আর অ্যানাদারে যাব না। তো সে ফর এক্সাম্পল আমি এখানে এডুকেশন দিয়ে দিলাম, ডিস্টেন্স অনলাইন। আচ্ছা, ধরেন এইটাই যদি আমার এরকম হয়, আমি আর দিলাম না এখান থেকে, আমি অ্যাড অ্যানাদার ক্যাটাগরি, আমি এখানে চলে গেলাম। যাওয়ার পরে আমার এই বইটার রিলেটেড যদি আরও কোনো কিছু এখানে থাকে, সেইটা আমরা এখান থেকে ধরেন ক্রাফট অ্যান্ড হবিজ এটা যদি দেই, সেই ক্ষেত্রে এখানে এসে আমরা এটার আন্ডারেও কিছু সাব ক্যাটাগরি, কালারিং বুক ফর গ্রোন আপ, এটা আমরা দিয়ে দিতে পারি। এবং সেই কালারিং বুকটা যে আমার ছিল, সেটা আসলে কি রিলেটেড, সেটাও কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ফ্যাশন রিলেটেড বা কমিক্স, সিটিস আর্কিটেকচার, এই ধরনের যে জিনিসগুলো আছে, এখান থেকে আমরা কিন্তু সিলেক্ট করে দিতে পারি। তো সেটা যদি আমার অ্যানিমেল রিলেটেড হয়, তাহলে এখানে কিন্তু আমার দেখেন 3টা ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে। দেন আমি এটাকে সেভ দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমার 3টা ক্যাটাগরি সিলেক্ট হলো। এইভাবে আমাদের বইটা আসলে যে রিলেটেড, সেইটা স্পেসিফিকভাবে আমরা এটাকে নির্বাচন করার চেষ্টা করব, যাতে অযথা কাস্টমারদেরকে মিসলিড করে আমার অ্যাকাউন্টটা টার্মিনেট যাতে না হয় আর কি, আমরা সেই জিনিসটা মাথায় রাখবো। আর আরেকটা জিনিস, এটা পুরাতন, আমরা অনেকেই এই জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করি, কথাবার্তা বলি, বুঝি না। তো আসলে লো কন্টেন্ট এটা হচ্ছে লগ বুকের ক্ষেত্রে বা জার্নালের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে মেনশন করে দেব, কারণ এই বইটার উপরে এটা যখন আমরা মেনশন করব, তখন অ্যামাজন আমাকে অ্যাসাইন নাম্বারটা দিবে না। যেহেতু অ্যাসাইন নাম্বারটা প্রতিটা বইয়ের জন্য আলাদা আলাদা অ্যাসাইন নাম্বার থাকে, এবং এই অ্যাসাইন নাম্বারটার জন্য অ্যামাজনকে পে করতে হয়। আমরা যেহেতু এই যে অনেক সময় স্প্যামিং করছি, একটা নিশের উপরে 12টা 20টা 50টা করে বই দিছি, এই প্রতিটা বইয়ের জন্য কিন্তু অ্যামাজনকে এই একটা অ্যাসাইন নাম্বারের জন্য পে করতে হয়েছে। তো বইগুলো যেহেতু সিমিলার ছিল, সো অ্যামাজন এগুলো একটা বই, সেম বইয়ের জন্য এতগুলা দিবে, তারা হয়তো তাদের কস্ট কমানোর জন্য এই অপশনটা বের করছে। তো আমরা যখন লগবুক জার্নাল দেব, তখন অবশ্যই এটাকে আমরা মেনশন করে দেব। আর যদি নর্মালি আমরা কালারিং পেজ তৈরি করি
কালারিং বুক তৈরি করি। তো সেই ক্ষেত্রে আমি চাইলে এইটাতে ক্লিক করলেও করতে পারি, না করলেও কোনো সমস্যা নাই। এইখানে আমরা টিক দিলেও আমরা নেক্সট পেজে যখন যাব তখন আমাদের অ্যাসাইন নাম্বার থাকবে। তো লার্জ প্রিন্ট এই জিনিসটা মূলত দেওয়া হয় হচ্ছে পাজেল বইয়ের ক্ষেত্রে, বিশেষ করে ওয়ার্ড সার্চের ক্ষেত্রে। তো ওয়ার্ড সার্চের যে ওয়ার্ডগুলো থাকে, লেটারগুলো থাকে, সেই লেটারগুলো আমরা অবশ্যই 16 পয়েন্টের উপরে, 16 থেকে উপরে ফন্ট সাইজ যদি আমরা সিলেক্ট করি সেইটা হবে আসলে লার্জ প্রিন্ট। নর্মালি আদার্স যে বইগুলো আছে সেখানে যদি কোনো কারণে ফন্ট 16 পিটির নিচে থাকে সেক্ষেত্রে আমাদের বইটা আসলে লার্জ প্রিন্ট আকারে, মানে লার্জ প্রিন্ট হিসেবে ধরা যাবে না। তো কালারিং বুক আমরা যখন পাবলিশ করব তখন আমরা চাইলে এখানে ক্লিক করলেও করতে পারি, না করলেও করার দরকার নাই, কারণ আমরা যখন নেক্সট পেজে যাব আমাদেরকে অলরেডি অ্যাসাইন নাম্বার তারা দিয়ে দিবে, আমরা যদি এই দুইটার কোনোটাতেই হিট না করি। এই ছিল ক্যাটাগরি আপডেট এবং এই যে এজের যে বিষয়টা, এই দুইটাই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো যদি উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই, এবং নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করে রাখবেন আমার নেক্সট ভিডিও আপলোড হওয়া মাত্রই যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।